এক মদুড়ি গিয়া মসজিদে ঢুকছে এতে কাব হামসার সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা ছাড়াইলাই এতে কাপড় ঢুকাইলাই মদ ছাড়াই দিব 10 দিনের ভিতরে হয়তো মোটামুটি 4-5 দিন গেছে যার তো বাড়ছে না তার যেন মধুড়ি আর একজন লগর বন্ধু আসলো ঘুরে কইছে আমার চূড়া খফসিরা বানিয়া দিস হইতে হিগে তো বুঝছি এগুলো ডাক দিয়ে কইছে ওই আমার খফসিরা বানিয়া দিস হিগে তো বুধ পাইছে না হিগে খফসিরাবার বোতল মদ হারাইয়া দিলাইছে আনিয়া দেয়া কইছে ও ন তোমার খফসিরাপ আর ইগে কি করছে বলে যার তো পারছে না ইফতারের পরে মসজিদের ভিসে গিয়া খাইলাইছে খাওয়ার পরে লগরেরা বুধ পাইছন খালি গন্ধ গন্ধ করের কইলারে ইগে কোন সুযোগে খাইলাইছে রে কি গিয়া নিয়া দিল পরে বুধ পাইলা হৌ যেন যে গিয়ে কফ সিরাপ দিয়া গেছে ইগু এক মদুড়ি তার লগর ইগে কফ সিরাপর বোতল মদ আনিয়া ঢুকাইয়া দিয়া গেছে গিয়া এতেকাফ করতে গিয়া মসজিদের ভিতরে তার লাগে খাওয়া যাই আছে তবে ধূমপান নিষিদ্ধ আছে না ধূমপান নিষিদ্ধ এখন খাওয়া যাই আছে কইতে সময় বিড়িও খাইতা না এগু তো খাইবার হইলে এগু কিতা নেশাযুক্ত জিনিস এগু মসজিদের ভিতরে খাইতা না ইলা যদি কেন বলে খাওয়া তো যাই আছে তে মদও খাইলাই বাইত্রানি হনক গেও খেসের কি জাত নেশাকুর হনক গেও মদগার বুধ ভাইত্রাই আল্লাহ হেফাজত করক আল্লাহ হেফাজত করক এর লাগি মধুড়ি অকল আসে না আমরার দেশ ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে ছেড়া মরি গেছে বুড়া হয়ে গেছন ও মরি যাইবা বেশ দিন নাই ও যাইবা গিয়া বাঁচিতে আল্লাহ 60 ইয়া 40ও যাইবা গিয়া 40-45 তার হাম যাইব কি বুঝাইছে এখন করে হাড্ডি আর চামড়া এক্সরে করা লাগে না করা লাগতো রে ও হাল্লত বুকুর হাড্ডি বাড়াইস মধুড়ি অকল হইয়া দেখিও ভাই দিয়া সড়কাতে যাওয়া নাই দেখছো না আয় যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান ইতিকাফ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করে আপনাদের সম্মুখে আমি করলাম আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা সারা ইতিকাফ করি আর ইতিকাফ মা বোনগুলোর সুযোগও দেখুয়া মহল্লার সারা মানুষ ইতিকাফ কর্তা যদি ভারণ খরক্কা যদি ভারণ না পরে আল্লাহর বান্দেগান ইতিকাফ করার জন্য সারা চেষ্টা করুন দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আল্লাহর হাবিবের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা তার নিজে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান রমজান শরীফের মধ্যে যারা কিয়াম করলো ই কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়িল এরার 1 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf দিলেন হো সুবহানাল্লাহ রমজান শরীফ যারা আকীদা করলো কিয়াম করলো কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়লো এরার 1 বছরের গুনাহ আল্লাহ maaf দিলেন সুবহানাল্লাহ 1 বছরের এখন আমরা দেশ ওখানে 8 রাকাত কই না নি 8 রাকাত কইতে বেজান আছে মাত চূড়া কই আমরা দেশ কিছু বেমার আইছে মোবাইলে কিছু শোনা যায় এক গুরো 8 রাকাত 11 রাকাত তারাবির নামাজ কই
ও বাইরে নতুন এক জমাত বাইর হইছে, খেয়াল করিয়া ওরি তার ওয়াজ শোনার যাইও না। এরা হইলা হয়তো আহলে হাদিস কিংবা তো লামজহবি হইতা পারে। ও ভাই জানিয়া রাখো আল্লাহকে ওয়াস্তে এরা সম্পর্কে খেয়াল করবা। আল্লাহ রসুলের হাদিস দেখো, নান সাইদ ইবনে ইয়াজিদিন সাইদ ইবনে ইয়াজিদিন সাইদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والوتر। حضرت عمر الفاروق رضي الله تعالى عنه उमर अल फारूक और ज़मानाए 20 रकात तरावीर नमाज की खराइसे पढ़ाइसे। हजरत साहिब इब्ने याजिद तन बर्णना करছেন উমরের ज़मानाয় কত রাকাত 20 রাকাত তরাবীর নামাজ পড়া হইছে এক রাওয়ায়াত। এই হাদিসটা লাগে বাইহাকি শরীফের হাদিস 299 পৃষ্ঠা। ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দাগান আপনারা ভাইবা, যার কারণে বিশেষ করিয়া অন্য হাদিসের মধ্যে আন ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة। حضرت عن يزيد بن رمان خدرام رسول الله صلى الله عليه وسلم রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে উমরের জামানাত এইভাবে নমাজও খাড়া হইছেন। উমরের জামানাত নমাজও খাড়া হইয়া কত রাকাত নমাজ পড়ছেন বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম ওগুলোর ইজমা মত কিতাব মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজে বর্ণনা করছেন। কইছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুমিআ আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في شهر رمضان على أبي بن كعب فصلى بهم في كل ليلة 20 ركعة ولم ينكر عليه أحد فيكون إجماعا منهم على ذلك। حضرت عمر الفاروق رضي الله تعالى عنه التقيب আই জবদি 20 রাকাত তারাবির নামাজ জারি হইছে। উমর আল ফারুক তাকি জারি হইছে। উমর আল ফারুকে জামাতের সহিত তারাবির নামাজ আরম্ভ করছেন। চলতে আছে চলিতে আছে আই জবদি চলিয়ার, কিন্তু উমরের যে কওল যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবার যে ইজমা যেটা এটা আমরা সবে আমরা মানিয়া নি, এটা যদি কেউ ইনকার করেন তাহলে আল্লাহর বান্দাগান সেই মানুষ কি হইব বলে গুনাহগার হইব। কারণ সাহাবায়ে কেরাম ওগুলোর অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন। এর লাগি তারাবির নামাজ 20 রাকাত পড়ই যায় সুন্নতে মুআক্কাদা। আল্লাহকে ওয়াস্তে নমাজ কম পড়ার যায় না, নমাজ কম পড়ার যায় না। যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, আমি ইতিকাফ সম্পর্কে যে আলোচনা করলাম, এই ইতিকাফ সম্পর্কে যে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বউকে উঠিও না, সদকা লইলাই। আমার মুজিব ভাই দিছেন 200 টাকা। ভাই মুসলমান, ইতিকাফে ঢুকার পরে কিতা আমল করতাম? ইতিকাফে ঢুকার লগে লগে আমলটা করতে 1 নম্বরে তাকসিগে সবথেকে বেশি বালা কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত করা সবথেকে বালা। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না, সূরাগুলা তিলাওয়াত জানেন, তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল কি হাদিস পড়িতা। হাদিস শরীফ পড়া জানলে হাদিস পড়িতা, এক টাইমে হাদিস শুনতাম। আমার নবীর হাদিস শরীফ পড়লে দিল নরম হইব, বালা বালা নসিহতগুলা পাইবা।
বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা রাসূলুল্লাহর উপরে ইলমে দিন সম্পর্কে কিছু চর্চা করতাম বুঝাইছো নি মাত আসরের বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে থোড়া মাসলা মাসাইল কইতে এতে বোঝা যায় কিছু আলিমহল ঢুকা বলা না আলিমহল ঢুকা এতেকাফ তিনজনের মাঝে একজন আলিম হইলে বালা একজন মিয়াসাব হইলে বালা ইলা যদি সুবর্ণ সুযোগ বলে না হইলে এতেকাফ একগুড়ে খড্ডা হয়তো জানা অজানা অনেক জিনিস আছে যার জন্য বিশেষ করিয়া দেওয়ান ওরে আল্লাহর বান্দাগান এই যে এতেকাফ অবস্থা কি করা নসিহত করা ইলমে দিন সম্পর্কে কি করা নসিহত করা এইভাবে আমলের মধ্যে সবসময় মশগুল থাকতা বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি থাকলে এই ধরনের আমল করেন আর বেশি করিয়া যদি দোয়া করেন এতেকাফ ফরক নেক নেকিরা দ্বারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা এর লাগি মহল্লার পক্ষ থাকি এতেকাফ যেটা এটা সুন্নতে মুআক্কাদা আর যদি মান্নত করেন ওয়াজিব আর সওয়াবের উদ্দেশ্য যদি করেন মুস্তাহাবি হালতে আপনি করক নফলি হিসাবেও আছে এতেকাফ যদি পালন করিয়া যান ওরে আল্লাহর বান্দাগান সারা ভাললে করো আর না 3 দিন করো কোনো নিয়ত থাকলে নিয়ত লইয়া ওয়াজিব 3 দিন করো আমি কয়েকবার করছি পারি না ইবরা মনে মনে আছে দেখি দারুণা শেষ হোক লাস্টে 3 দিন 3 রাত এর নিচে এতেকাফ নাই যদি কোন বলে হিগুইল গিয়ে নফলি এগু আছে ডেইলি আপনি রাত মাগরিব বাদে আমাইবার ফজর আগে আইবা বুঝেছেন সূর্য উঠি আল্লাহ সূর্য ফলবার লাগে লাগে ঢুকবা তে এতেকাফের নিয়তে আমাইলে মসজিদে আমাই সব পইবা তবে এই 3 প্রকারের মধ্যে নাই 3 দিন 3 রাইতর নিচে আর এতেকাফ নাই বুঝেছেন নিবাদ আনালে খেয়ে কইবা লাস্টের দিন করিলে একদিন রইছে আল্লাহর হাওলা জারিলি মাঙ্গাজ করলি না নিচে হইল গিয়া 3 দিন 3 রাত ও আগামী 26 তারিখ দিনগত রাত সবে কদরের রাত গিয়ে ঢুকি যাক যদি পারেন না তাহলে সবে কদরের দিন আসর পরে ঢুকলে পারবা সময় আছে কারণ 27 গেলে গিয়া 27 পাইলা 28 পাইলা 28 রাত পাইলা 28 29 30 3 রাত পাইলা 3 দিন পাইলিলা এখন যদি 30 পুরে না গতিকে 26 তারিখ দিনগত রাত গিয়া ঢুকি যাক যেসা সময় ঢুকক এসা মাগরিব বাদে ঢুকক এসা বাদে ঢুকক মোটামুটি রাত পাইলা ইটা পাওয়ার পরে 27 পাইলা 28 পাইলা 29 পাইলা 29 হইলে ঠিক হয়েছে আর 30 হইলে 60 দিন হয়ে গেল গিয়া মা বোন হলে এতেকাফ যদি পারো করক চেষ্টা করক যদি মা বন্দার যদি বেমারে দেখা দেয় না যদি বুঝেন মাসের প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না এ স্বামীর ইজাজত লক্কা মা বোন হলে যদি পারো এতেকাফ করক স্বামীয়ে খুশি মনে ইজাজত দিতাম মা বোন হলেও ইজাজত লইয়া করতাম স্বামীরও ইজাজত লাগবে না বলে জিও জিও ঘরের বিবিরে কিছু খোয়া লাগবে বলে এতেকাফ যাই আর গিয়া আমার খানিউনিওটা দিবাইনি আর আনা কয়ে যদি বন্ধতে গিয়ে ভাতারে আমাই যাও ঘরের বিবিয়া কইবা ওই দেখো আল্লাহ আমরা বাড়ি নেখারা আন্দু বা উঠা হওয়া দিয়ে হবে আমাই গেছো আমার হইয়াও গেছো না বুঝবাইছে আন্দু গুড়ো আন্দু গিয়ে আমাই গেছেন এতে খাবো বালা কাপড় চুপড় লইয়া গেছেন না হবাই গেছলা ফতে দি ভাগানি আখটা শুনছো নাই 20 তারিখ হবা দিয়ে হবে আমাই গেছো খোয়া কই নাই খইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কইতাই আমারে তো গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও আমি তো আমার সোয়াবল লাগি ঢুকি আর আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না আমি আমার হানি খাইতাম হানিও নি দিবাইনি বলে না এবার হইতো নাই বাড়ি ভালাইয়া যাইও না একলা ডর করে তেয়ার নাই শেষ হওয়ার শেষ বুঝাইছি হ্যাঁ বাড়ি ভালাইয়া যাইও না আমি এবার দিতাম পারবো কি না হরুতাই যাইব কি না কানি লিয়া এটা আর এক বিজাল আমি ইবছর বাদ দেও ওইখানো মানতাই বলে না রে বাতে বাড়িতে বেজাল আছে খানি ভাই মনি কিনা আনি বুঝাইছি ও বিবির কথাও মানতাই বিবির কথাও মানা লাগে গরিব মানুষ আমরা ফার্সি না ফাক্কা দিয়ে বানাইতাম টিন দিয়ে একটা কৌশলে সুন্দর করে বেড়া দিয়া আমরা একদিকে পায়খানা ঘর বানাইতাম পস্ত্রাবাল সুন্দর করে চাল দরকার নাই সামনে আড়াল দিয়ে বানাইতাম আলাদা এখন এমনি তরজা দিয়া টিন দিয়া বাথরুমের সিস্টেমে বানাইতাম
ইটা আমরার মুসলমানের বাড়ির মধ্যে থাকতো এটা হইল গিয়া যারা প্রকৃত মুসলমান এরা কিন্তু এগুলা সবসময় খেয়াল রাখতাম। এর লাগি ফস্রাব করার গুরুত্ব দিতাম। ফস্রাব করতে গিয়া সেপ পালাইও না। একটা মানুষ ফেসাওয়ালো খিতা করো সেপ পালাই নাউজুবিল্লাহ। বড় ধরনের রুগী হইবা, রোগে আক্রান্তিত হইবা, এর লাগি দয়া করিয়া ফস্রাব করাত কোনো দিন তুমি তান সেপ পালাইও না। ফস্রাব করতে সময় তুমি তাই মাথা ডাকিয়া ফস্রাব করিও। স্মরণ শক্তি তোমাদের বালা থাকবো। মা বোনকলর অবশ্যই মাথা ডাকা থাকে। আর আমরা পুরুষ লোক যারা আছি মাথা তকি বা রুমাল দিয়া ফস্রাবের মধ্যে বসবা। স্মরণ শক্তি ইয়াদ শক্তি আপনার বাড়িয়া থাকবো। ক্ষমতলা খেয়াল করছেন বাদ। ও নবীজি বরমাইন এক ব্যক্তি ফস্রাব করার গুরুত্ব তো না, জেসা কেন ফস্রাব করতো, জেসা হলে করতো, সিটা তার শরীরে পড়ছে, ও হালেতে নমাজ পড়ছে, ইতার নমাজ খামো লাগছে না আল্লাহর কাছে। 2 নম্বর ব্যক্তি হইল চুগলগুড়। চুগলগুড় ব্যক্তি আছে, চুগলগুড় বাল্লার বন্দেগার। নবীজি ফরমান তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুড় মানুষ যারা, চুগলগুড় মানে এরা হয় চুগলি কথা হয়, অনর খবর হন লইয়া যাওয়া, হবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া, এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা, এরার হয় থাকছে চুগলগুড়। নবীজি ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলি কথা খনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো নাই। আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আসন দেখবাই, গাঁত খালি আটিত্রার ভাগাইত্রা, অবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা, 3 বাড়ি দিয়ে খালি দেখবা খালি লাগা বাজা। ইলা আসন নানি কিছু বেটি বেটি মানুষ যেটা বেশি ফাঁকায় এরার খাসিয়ত খারাপ। এরা ফাঁকানি মানেও খবর বইতো, ফাঁকানি মানে খবর বইতো। থোড়া শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁওতো ন, একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি, শান্তি বার না, একবার যাইতো। বাদর দিন জুয়র রক্ত বারইব, বারইয়া দাঁড় লইব, দাঁড় লইয়া কইব খাই লবাই শুনলাম চিল্লানি হব অমুকর বাড়ির ভাই, অয় অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে। আর বাদে বড় ইয়া বাইয়ে বাইয়ে মাইর লাগছে, ফয়লা বেটা বেটিয়ে মাই রইছে ভাই। থোড়া শুনলো তো ফাইছে লাগছে, ছুটিব যাইব একবার মেইন জায়গাত, পুরা ঠিকানা লইলছে তো এনে গিয়া কব ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে, কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াচরা শুনলাম, হেন কইলা কিছু লাগাইয়া বাঁচাইয়া একজনে। ও এনর সাপোর্ট করলো, এটা পালা নাই যেন তোমার মারছন দিয়েছে পালা নাই, হেনর কাছে গেল, হেনর কাছে গেলে কইল ও রে বা তোমার যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে। হেনরে কইল এটা পালা না, আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে। ও হেন গাছে বালো তো টুটো উঠের, হেন গাছে বালো তো টুটো উঠের। এটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা, আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা। বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে। মাত্য না রে বাবা কল মাত্য না খারি সাহেব এগু সিঙ্গা লোক আখতা উদয় বাজার দিলেন দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ইলাও মানুষ পাইবা আসন না রাখো চাই চুগলি কথা কনেওয়ালা, অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া, ও খালি মাত বোয়া বই লাগা বাজা, এটা সব বেটিনতর মাজা নাই। ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আব গাঁর 14 বাড়ি ভাগাইছুন না, বয়স 20-22 বছর ইয়ার্স
হ্যাঁ আবো 14 বাড়ি ভাগাইছই না বালা করিয়া। আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা এরা খবর লইয়া দেখো আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না গোটা জিপি তারা চিনি লাইছন। খার ফুয়া খার নাতি খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল খার ফুড়িয়ে খার ফুয়ার লাগি মাতি লাইল তা এক ধরনের খুঁজা নিতাছন ফাইলা এক। 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে অবাড়ির খবর হবাড়ি খোয়া হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরা দেশের মধ্যে আসন। ইটা যখন চিনি লাইবা পরিচয় পাইলিবাই এরারে সারা বয়কট করবা এরারে কোনোদিন দাওয়াত দিবাই না এরা চুগলগোর। যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি হরণর খবর হননে ইটা বেটিন চুগলগুর রসুল্লাহ কইসন এরা জন্নত দাখিল হইতা না লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তিরমিজি শরীফের হাদিস। ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা কারণ ইতই লাগিয়া আমরা ইসলামর শত্রু ষড়যন্ত্র। কয়দিন তোমার লাগি বালা করব কয়দিন তোমার বিপক্ষে মাতিব কয়দিন হইলে কইব ভাই বড় বালা ইস আমার ভাই বড় বালার আখতায় ও ভাই গিয়ে একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না আর এগু বাদ এখন অগুর গিল্লা করা শুরু এখন অগুর গিল্লা করা শুরু। এইভাবে মানে সমালোচনাকারী এইভাবে চগলগিরি নেওয়ালা যদি কোনো মহিলা হল 2-1 জনিলা পাওয়া যায় দেখা যায় প্রমাণিত পাওয়া যায় লাগা বাজা করেন অবাড়ির খবর অবাড়িত নেই ইটা মহিলা হলের বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা। আর 2 নম্বর হইল ইতার দাওয়াত জিয়াফত নাকি মহরুম রাখবা ও আস্তে আস্তে ঠিক হইবা। কারণ ইটা মহিলা হলে আমরা সমাজ ধ্বংস করডা কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটাইন অযথা কারণে দেখবা ইতার সময় যার না রাস্তাত খালি সময় কাটাইন কালবাটো বইয়া সময় কাটাইন ও ফায় ফাজিল মাত্র এক গুড়ো পুরুষ সকল ইতারও দাঁড় লইবা না এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগলগোর। আসুন দেখছেন রাস্তার পাশে রাইতো ভাইবা বিয়ানে ভাইবা বিয়ানে বইয়া ও শুরু হইব বিয়ানে বইয়া ও শুরু হইব তো আমার তাজ আসলা আরিফ আসলা একদিন সকালে এক মাতে খান বালা মাতিছি আমি কইলাম ইতা আমরা আর এরিয়ার দুর্নাম নাম ধরছি না কোনো বেটারে বাদও কইছি না তো তাজউদ্দিন আসলাই নাই বলে অমুকে অতা করলিছে হমুকে চুরি করে লিছে হমুকে ডাক সান লিছে ইতা নাম ধরছি না কইছি ইতা আমরা আর এরিয়ার সরমর আমরার নাম হইত্রা বেশকরিয়া চ্যানেল এরিয়ার সরমর এরিয়ার বদনামর ওটা 2-1 মাত মাতিছিলাম একদিন ফটো উবাইয়া বুধবাইলাম নবীজি হইয়া গেছেন ফটো উবাইয়া মাথা বালা নাই আসাও মাঠ ঠিক আমি এমনি ফটো বেশ আড্ডাই আর কি ফটো বই না কোনো দিনও আদত নাই আমি এতে গড় যাইমু গিয়া আনলে মস্ত যাইমু গিয়া আনলে বাজারও যাইমু গিয়া বইরা মাঞ্চল লাগে মিলি যায় আমি ফটো বইয়া আমি সময় কাটাই না কোনো দিনও আমার নেচার কম। ও খবর ওখান ডিভাইড হইয়া ভাইরাস হইয়া বাদে হইন কিতা কিতা আমি আর বহুতটা বুঝে কই দিছি ইয়া আল্লাহ বাদে আর প্রমাণও আইলা না প্রমাণও ডাকিলাম বিচার চাইলাম বিচার নাই প্রমাণ নাই হাই রে হাই ওর মধ্যে কতটুক লাগা বাজাম দুঃখ লাগে যার কারণে বিচার চাইলাম বিচারও নাই প্রমাণও নাই যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন চুকলগুর লাগা বাজা করনেওয়ালা এরা তাকি আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। নবীজি ফরমাইন ইম্মা আহাদুকুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। আল্লাহর রাসূলে ফরমান একজন ব্যক্তি চুগলখোর আর একজন ব্যক্তি প্রস্রাবের মধ্যে গুরুত্ব দিতা না যার কারণে এরার কবরের মধ্যে আযাব চলতে আছে। আল্লাহর রাসূলে ফরমান একটা খাজুরের ডাল দেওছেন তুমি তা আমারে সাহাবী হলে খাজুরের ডাল দিলাম ডালটা ভাঙ্গিয়া গাড়িলা 2টা কবরের উপরে রাসূলুল্লাহ কইলা আল্লাল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবরে মিনহুমা হাত্তা ইয়াইবাসা ও সাহাবী হল এই 2টা ডাল যতদিন কবরের উপরে জিন্দা থাকব ততদিন পর্যন্ত এই আল্লাহর জিকির করব আর এরার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া গিয়া পৌঁছিব যার দ্বারা তাদের কবরের আযাব রে আল্লাহ হালকা করব। ও আযাব হালকা করব মাত বুঝাইতে গিয়ে আমি বহুত জায়গা ঘুরি আইলাম যেন ফড়া শোনায় কবরের আযাব হালকা হয় হ্যাঁ বালা সদকায় জারিয়ায় কবরের আযাব হালকা হয়। এর লাগি
কবরস্থানের পাশে যাও যুবক ভাইয়ান, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার পাশে গিয়ে জিয়ারত করো। আসসালামু আলাইকুম ইয়া আব্বুদ, আসসালামু আলাইকুম ইয়া উম্মন। এইভাবে তুমি দেন সালাম করো, এইভাবে তুমি দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া সুনাশা। খাস করে যদি কোন আল্লাহর ওলিরে যদি এইভাবে ডাক দেন হইতে পারবা, জায়েজ আছে। কিন্তু কোনো অলির কাছে, বাপর কাছে, মার কাছে গিয়া মরণের পরে কইবা না, ও সুনাশা আমার অতা দেও, মাই গো আমার অতা দেও। এই কান্না কইতে আল্লাহ সুনাশা অলির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দেও, আমারও মনের আশা কান্তা পূর্ণ করো। আল্লাহ আমার মাই বাবার জিয়ারত করলাম, আমার মাই বাবার মন খান্তা আমার উপরে খুশ এবং রাজি করে দাও, কোন খান বলে রুহানি। আল্লাহ আমার মা বাবার জিয়ারত করলাম, মাই বাবার জিয়ারতরে আমার জিয়ারতরে কবুল করো। আর আমার মা বাবা আমার তাকি বালা, আমি মনে করি আর ওলি আমার মা বাবার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান, চুগল গুরু যেটা আছে চুগলগিরি এটা হইল গিয়ে গুনাহ কবিরা। চুগলগিরি করলে মুখর মানে জবান যেটা নাপাক হয়ে যায়। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে, দুনিয়ার প্রথম জমানায়, প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বান্দি আসলা, বৃদ্ধ, তার দুইটা সন্তান আসলা, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছি। এলা মানুষ মরইন না, এক বুড়ি মহিলা আসলা, বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে, ছেলে রয়েছে। তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না। মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলা, ও বাবা তোমার বোনটার জন্য কবরস্থানে যাও, একটা কবর কুদো, বোনটার এনে কবরের মধ্যে রাখিয়া আসো। বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর কুদিল। কবর কুদিয়া বাইয়ে কি করলো, বাইয়ে কিন্তু কবর কুদিয়া বইন্ডে কবর নিয়ে রাখছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া রাখছে। রাখতে সময় উন্দ হইছে, পকেট থাকি বুক বই পড়ি গেছে গিয়া উফরার পকেট কোনো জিনিস তৈলে সেব, আবার আমি কইয়ার সেইব নাই। সবটা কি বালা ভিতর হগে ডান সুরে আঙ্গুল ঢুকাইতে পারেন না, কিচ্ছু জলদি পড়েও না। আর উফরার পকেটও ও মোবাইল উন্দ হইলো পানিত পড়ি যায়, পড়ে না কত বাঞ্চর, বুক বই তৈলেও পড়ি যায়। মোটামুটি সাইটের পকেট থাকি একটা সেইব আছে, কিন্তু সুরের লাগে কোনো সেইব নাই। সুর কত ডাট। এক ঘটনা এক হয় 1996 বা 98 ইংরেজিত, আমি যেটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজিত মনে আর আমার ছোটো আসলাম। আগে তো বেশি বাস আসলো, বিড় বাসও পকেট মারা হইতো মনে আর। আচ্ছা, আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা, ও বাসও আমি উঠেছি, খুব ভিড় হইয়ালে পকেট মারতা, পকেট মার হল আসলা। আগে ধর্মনগরী বাসও উঠিছি, আর একজাত পকেট মার আসলা, ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো, ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো, তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো, ওটা কাটি যাইতো, বুঝাইছেন। কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া, ইটা নিব কি সাইটর পকেট তাকিয়া, বেটা কিছু পয়সা থই দিছে আন্ডার প্যান্টও, বুঝাইছেন। বেটা কিতা করছে, আন্ডার প্যান্ট সুরে বুঝি লাইছে। ঘটনার বাইতা বহুত আগর, আমি তখন ছোটো আসলাম 96 বা 98 কথা কই, তখন নয়া মাসাত পড়িয়া। আর চুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্টও জুত করি মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাগি গেছে, কাটি দিছি দেখছি। আর বেটা শিখ দিছে, মারি লাইছে রে রক্ত বাড়ানো শুরু হয়েছে, বুঝতেছিলেন। মারি লাইছে রে মারি। আমরা ওই কি মারলো রে বাসো, আগে হেরে বাড়া লইয়া। আগে মানুষ আসলা কিছু অসভ্য, কিছু অশিক্ষিত আসলা, ও 1 টাকা 8 আনা বাড়া লইয়া কোনো সময় বাসো কিলাকিলি হইতো, হ্যান্ডি মনের নাক বেশ হইতো, বুঝাইছেন। তো আগে হ্যান্ডেলম্যান 2টা থাকতা, দুইকে বেরিয়া গেছি তা কোনো সময়, বুঝাইছেন। তা আগে আসলো এক সময়, আর হ্যান্ডেলম্যান কিতারলে কইতে আনি নাখালে একটা বাস আসলো, ওটা বাসর হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেবো হইতো, ড্রাইভার উপরে বাদ, হাই হ্যান্ডেল ঘুরা। ও হ্যান্ডেল মানে ঘুরাইতে ও খালা 2 মাস কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো নাখালা বাস।
আর না খালা বাস বাদে বারোইগুলো আখ কাটা বাস নাক ছাড়া আরে ইতারে কোজা ট্রান্সপোর্ট বাপ ট্রান্সপোর্ট আইসি রে বুঝাইছেন তা কত সম্মানী বাস আসলো তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা কইলে আর কিতো হয়েছে গিয়ে খালি কি গিয়ে মারলিছি রে মারলিছে সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো ভূত ভাইত্রারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন বেটার সরমগাত কিছু খাটি লাইছে ও কিজাত সুর ভূত ভাইত্রার কিজাত সুর হতার প্রসঙ্গে মাত আইছে অত লাগে যেন ফ্রেন্ডর পকেটও তৈতে আছে বেথালে বুঝিলা যদি এই রাইতরা ডিমাপুর থেকে টাকা 40,000 লই খাটি লিব ইটা বড় বেগরে ইটা পয়সা তুই আইতায় খানো অনলাইনও উপায় নাই ডর তো বহুত পুণ্যা ঘটনা একটা মনে হয়েছে কইছি এর লাগিয়া বিশেষ করিয়া ইটাওয়ালা সুর আসলে আগে নৌকর কুনাও খান বাঙ্গিয়াও তার আঙ্গুলোর সিবাত রাখিতা নৌকুর গুড়িত রাখিতা সামান্য কুনা বার করে থাকতো ও টান মারতা শার্ট কাটি লইত বুঝাইছেন আমরা নিজে পাইছি ইটা এখন নাই পকেট মারডাই উঠি গেছেন হিং দিয়া চুরি করা উঠি গেছে গিয়া ইটা এখন কমিয়ে আইছি যাই হোক সভ্যর আমরা দেশ উন্নতর মানুষ বহুত আগটা ভালো হইতা হ্যাঁ এর কারণে আল্লাহ আরও বালা করক বিশেষ করে যাই হোক কথার প্রসঙ্গে আমি আল্লাহ দেন ভিতর পকেট বালা উপরের পকেটে তো সেফ নাই এর জন্য বিশেষ করিয়া দেখুন বাইয়ে বন্ডে কবরের মধ্যে রাখতে সময় বন্ডে যখন কবরের মধ্যে রাখতে সময় পকেট থাকি বুক বইটা পড়ি গেল গিয়া আখটা বাড়িত গিয়া পকেটে হাত দিয়া দেখে বুক বই নাই প্রমাণপত্র বইটা নাই গিয়া কইল মেসা বনের কবরের মধ্যে আমার বইটা পড়ি গেছে তুলিয়া আনতাম পারিনি মেসাবে কইলা তুলিয়া আনা যাইজ আছে তবে না আনা খান বালা কারণ কবরের হাল পরিবর্তন হইতে পারে তুমি কইতে পারতাই নাই খবর পাইছে যাইজ আছে যাই গিয়া বন্ডে গিয়া দেখি আইম বন্ধুরে সঙ্গে লইয়া কবরিস্তানও গেছে আবার বনের কবরের মধ্যে বুক বই আনাত গিয়া মাটি সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে লাভ দিয়া পিছন দিকে সরিয়া গিয়া কইল গমা বুঝলাম না আমার বনের কবরের মধ্যে আগুন কোন কারণে জলের গমা আমার বনের কবর দেখলাম খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের আমার বনির তো দেখলাম জমিনও বড় বালা আমল আসলো অগমা আমার বনের মধ্যে কোনো ধরনের বুড়া কোনো খাম আসলো নি বলে বাবা তুমি যেহেতু কইস আমারে আজকে কইস হিসাবে কইয়ার আমার মেয়েটার বড় আমল খাসলত বলা আসলো কোরআন তিলাওয়াত করতো মেয়েটায় নমাজ পড়তো সব কিছু করতো পর্দাও করতো কিন্তু একটা খাসিয়ত বড় খারাপ আসলো রে বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করছি তোমার বোনটা কিন্তু মানছে না বলে কিতা কবা বলে মাঞ্চর গরর পিছিয়ে যাইতো খান বাতিয়া কথা শুনতো আর ওখান গিয়া বাদে এনটান হেনটান খালি হইতো আচ্ছা ওগুবালা খামনি কছে সব আমল বালা কিন্তু ও খামটা মেয়েটার আসলো বাদ ও বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করলাম কইলাম গো মা তুমি বাদ দিলাও আমার মেয়েটা গরর পিছে যাইতো মানুষের কথা শুনতো খান ভাতিয়া আর বাদে বারইয়া গিয়া মানুষের লগত লগে লাগা বাজা করতো অবাড়ির খবর হবাড়ি বইতো বাবারে হয়তো কারণে আমার মেরে আল্লাহ দুজখর আগুন দিয়ে খবর জ্বালার এর লাগি মেয়েটার বাকি আমল খাসলত বড় বালা কিন্তু একটা বুড়া আমল থাকার কারণে লাগা বাজা খালি করার কারণে এই মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলের এর লাগি আল্লাহর বন্দে গান চুগলগিরির তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম বড় বাদ দুকাম এটা কিছু মানুষের কাছে আছে খালি ফরর মাত মুখ অধিকাংশ মাত মুখ ফরর মাত ছাড়া দম লইতে পারেন না এর লাগি যদি কোনো এক বদনামিত বদনাম ছড়াইবার কোনো মাত থাকে তে বেঠিন কইছেন বাজারও যায়নি বেঠিন যায়নি বেঠি মানে বাজারও যায়নি না তিমুকাত বইননি না ফটো বইননি না এর বাদে দুনিয়া লই কিলা কছে এখন তো ফোনে লইলা ও খালি হবাড়িতে হবাড়ি কুটুম বাড়িতে তো দুনিয়া লইলা ইটা আসলে খোয়া বালা নাই ইটা আসলে বোয়া বালা নাই মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা পুরুষ দাঁত আমরা ওলা বাজারও গেলাম গিয়েও গপ করলাম আইলো তো হইছি খাইলো তো হইছি গাও তো হইছি ওখান সমাধান করো তারে বুঝাও আর তার আইবরে বাজারও আউরি তুলিয়া ধরিও না মানুষের আইব লুকাইয়া রাখা বালা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা রসুলুল্লাহ ফরমান মানুষের আইবরে তুমি তাই লুকাইয়া রাখিও
এক আইবরে লুকাইয়া রাখলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবরে লুকাইয়া রাখবা। সকা সুবহানাল্লাহ। এর লাগি জিয়ারত করুক কাম, জিয়ারত নিজে নিজে করেন পারছেন না কোনো সময় আপনার মনে মানের নামিয়া সাবানতা আনক্কা সাবানতা আনক্কা আনিয়া বেশি করে জিয়ারত করেন। জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হয়। জিয়ারত বেশি করে করক। মা মারা গেছন, বাবা মারা গেছন, ঘর বাড়ি বিল্ডিং তৈয়া বানাইয়া তুইয়া গেছন। বাবায় তোমার লাগি ঘর বানাইয়া তুইয়া গেলা, কিবা তো জায়গা দিয়া গেলা। আজ বাবা এত কষ্ট করিয়া মাতার কামফার মধ্যে ফালাইয়া বাবায় ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন। তোমরা তোমার লাগিয়া ওলাদ রে আজ বাবা মারা গেছন মাত্র 3.5 জাগাত, মা 3.5 জাগাত। বর্জকর জিন্দগি কবরের হালত আওলাদ রে তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করো। প্রত্যেক দিন ভালো না, সপ্তাহে একদিন জিয়ারত করো। ওলি আল্লাহর কাছে গিয়া জিয়ারত করলে ফায়দা কি তা দেখো। কামাই ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা মিলে, মানে রুহানি ফায়দা মিলি। আমরা ওলির কাছে গেলে রুহানি ফায়দা পাই। আর মইয়িত যারা আসুন আমরার মারা গেছন মা বাবা বোন বিরাদর এরা মারা গেছন, এরার কবরের পাশে আমরা জিন্দা হল গেলে আমরা তাকি মইয়িতে ফায়দা পাই। মায় দোয়া করবাই আল্লাহ জমিনে আওলাদ রাখি আইসলাম, আওলাদে পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে। বইনে দোয়া করবাই রে বাইকে আমরা লাগি পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে। এর লাগি সারা জিয়ারত বেশি করিয়া করক। যত বেশি করিয়া মুর্দে গানটে ইয়াদ করবা আল্লাহ জমিনের মধ্যে মর্তবা বুলন্দ করব, দরজা বুলন্দ করব, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিব। মুর্দে গানটে ফিস দিও না বাইরে, এমন ফিসে পড়বা জমিন। মুর্দে গান অগলর সবসময় ইয়াদ করিও, পড়াশোনা করিয়া তাদের জন্য দোয়া করিও। আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে কি করবা বরকত দিবা। কক সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ তৌফিক দিতা। কবরের আযাব কবরের জিয়ারত সম্পর্কে থোড়া আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দিতা। আজকের মূল বিষয় হয়েছে গিয়া জিয়ারত খরচি আলোচনা। আর কবরের ব্যবহার মাত কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। এর লাগি এমনি দশা খবরে গুধ আমাইয়া কত সব বইয়া আইয়া খুঁজো না বলে কিচ্ছু পাইছি না, বুঝাইছে? ইলা ইলা বুধ পাইতাম নাই, বুধ ভাই মই ইতা রু রুফরে মাই রইব, বুঝাইছেন? এর লাগিয়া কবরের আযাব সত্য। কবরের আযাব হইছে নবীজিয়ে হইছেন একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিতা না, আর আরেকজন চুগলগিরি করতা এর খবরের আযাব চলে। আল্লাহর রসুলও কইছেন, রসুল্লাহর হদিস। এর লাগে আমি হদিস নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরারে চুগলগিরি থেকে বাঁচিতাম, তৌফিক দিতা। প্রস্রাবরে নিয়মিতভাবে শান্তি মনে সুন্দর করিয়া যায় প্রস্রাব করতাম, ডেলা ব্যবহার করতাম, টিস্যু ব্যবহার করতাম, মাথা ডাকিয়ে প্রস্রাব করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর যদি বুঝন কিছু মহিলার মধ্যে ওলা কয়েকদিন, একদিন, 2 দিন, 3 দিন করিয়া ভাইলিছন খালি ফরর মাত মুখ, ফরর নিন্দা, এনরে আস্তে আস্তে সাইড ছাড়বা। এর দ্বারা আপনার পরিবার ধ্বংস হইব, এর দ্বারা আপনি ধ্বংস হইবা। এর চগলগুর মাতি মাতি আপনারে চকলি কথা আরও শিখাইব, ফরর মাত বইয়ানি শিখাইব, আপনারে খালি শুনাইব মজার মজার মাত, আপনি শুনি শুনি মজা লাগবা দে, আপনি ওলা শুরু করবা, আপনার পরিবার ধ্বংস করব। এরারে বর্জন করতা বলে না এই মানুষটা, এই বেটাটায়, এই বেটিটা খালি ফরর মাত মাতি ইকবাল লাগছে নি মানুষগুলি আমি দাওয়াতো না, আমার ফুড়ি বিয়া দিলেও দাওয়াতো না, এমনি সিন্দিত আমি দাওয়াতো নিতাম না। তখন সারা আস্তে আস্তে বন্ধ করলে বুঝবো কিছু তার খানাও যাইব বলে তুমিরেও খালি মাঞ্চর মাত মাতো, খালি ফরর মাত মাতো, ওতার লাগে তোমারে মানছে দাওয়াত যে ছাড়াই দিছো, ছাড়ব না না? এরে লগে রাখতায় না, দাওয়াত জিয়াফত লগে না, আস্তে আস্তে ছাড়বো। ইতা কিছু মানুষ আসন আমরার দেশ হেরে রে ভাইবা বেমারি আসন। আল্লাহ আমরা প্রত্যেকের তওবা আলাইনা ইল্লাল বালাগ সদকা লিয়াও ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم
اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ছাত্র সারায় পড়িও بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب بسم الله الرحمن الرحيم اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع بسم الله الرحمن الرحيم اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم
اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا ذا الجلال والإكرام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا سلام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا أرحم الراحمين 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 بسم الله الرحمن الرحيم اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين الله আমরা রোজারে কবুল ফরমাও সাহরি ও ইফতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আই দারুল কিরাত রে কবুল ফরমাও কোরআনের খিদমতগার হলরে আপনি কবুল করো ইয়া আল্লাহ যারা এই দারুল কিরাত হর নমুনা সাহায্য করডা আল্লাহ আপনার বন্ধ হলরে হর গাটো সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ দারুল কিরাত যত ছাত্র ছাত্রীরা বাড়িঘর ছাড়িয়া পড়া তাইছন আল্লাহ তা বাচ্চাইন তোর স্মরণ শক্তি বাড়াইয়া দাও আল্লাহ তার সহি শুদ্ধ করে কোরআন খান বুঝিবার অন্যরে বুঝাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে দারুল কিরাতর ওসিলাই এলাকাত তামামর বাড়িয়ে করে রহমত বরকত নজুল ফরমাও কবরবাসী মাইয়িত আকলরে মাফ দাও জিন্দা আকলরে নেক আমল বখশি দাও খাস করে ব্লক্কান পর্দা নিশিনি মা বইন আকলরে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত বিমারি ওগলা সন তামামর আপনি বিমার গান্তা শিফা করি দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার আল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিনও রাখবা দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান করিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রাখি আল্লাহ সরকারের সেই নিয়ম নীতি মানিয়া ডিউটিটা আদায় করার তৌফিক দিও যাতে আমাদের দেশের মধ্যে বিশেষ করিয়া উশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি হয় না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতর সময় কেন ইমান ইমত নসিব করিও অনেকে খতম করিয়া দোয়া চাইছন আল্লাহ 7 রোজার ভিতরে আল্লাহ আপনার এক বান্দি কোরআন আল কারীমরে খতম করছেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দির জিন্দেগিরে আরো সুন্দর করে দাও উজালা ফরমাও শান্তির জিন্দেগি বানাইয়া দাও আল্লাহ আপনার বান্দির রিজেকর দরওয়াজারে আপনি খুলি দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মুসলমানের বাইন যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বহু সুন্দর ইয়া বাবা নামাতি মাতিও না আর শিশুর প্রার্থনা গো হইয়া তামাইস প্রস্তাব আইস সুন্দর করে কইও লগ ইয়া সবে কইবেন লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি আমি কইয়া যেখান কই ওখান কই লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি আমরা সবাই ভাই বোন বাড়িতে যাব চলি রাস্তাঘাটে ইটা ইটি না করিব মোরা
রাস্তাঘাটে ঠেলা ঠেলি না করিব মুরা রাস্তাঘাটে পেশাব পায়খানা না করিব মুরা রাস্তাঘাটে মুমিন পাইলে সালাম দিব মুরা বাড়িতে গিয়ে মা বাবাকে করিলে সালাম আদরের সন্তানগুলি কুলে নিবে তারা বাড়িতে গিয়ে ঘরে গিয়ে করিলে সালাম বাড়ি ঘরে বরকত হবে নবীজির কালাম জি জি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ নসিহত নামা সুন্দর করে কইও নসিহত নামা হায় মুসলমান টিকে রাখ ঈমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন ছাড়িও না বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা নামাজ রোজা আদায় করলে যাই বাইরে মন বেসখানা এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হায় মুসলমান ঠিক রাখ ঈমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন ছাড়িও না চোখ তুমি দেখতে থাকো কান তুমি শুনতে থাকো মুখ তুমি পড়তে থাকো হাত তুমি ধরতে থাকো কলম তুমি লিখতে থাকো বিদ্যা তুমি মাথায় থাকো ছাত্র জীবন গড়ে তুলো পূর্ণিমার চাঁদ চলে গেলে আসে বারে বার ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর পূর্ণিমার চাঁদ চলে গেলে আসে বারে বার ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর ইনু কি তৈছি ওই আলিম কি তৈছি ইনু
হ্যাঁ কেতো হয়েছে রে এই গৌটিয়া গেল কি কেন রে খেতা বেগ মারছে শুনে হ্যাঁ আড়ি তো কি হ্যাঁ আউরি হাত দিও না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم زاروا قبورهم فإنه تذكرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا দূর আরবের মরুর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বাদ আমাদের সোনাশা দারুল কিরাতের শিক্ষক তথা ছাত্রবৃন্দ এলাকার নজওয়ান ভাই হল মুরব্বিয়ানে আজাম পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আজকে আমরা তাকি প্রায় ৮ নম্বর রমজানের রোজা বিদায় হয়ে যায় না ও খালি 10 ফাড়ি দেখ রোজার ধরা যাইত না হলো না
10টা পর্যন্ত বুঝা যায় চূড়া উজাইয়া উঠে বলে না 10 পর্যন্ত বুঝা যায় চূড়া আসতে ধীরে যার আর 10 বাদেও আই যাব ইফতারর চিন্তা মা বই নকলর চিন্তা আইব গড় দুয়ার বালা করে ফুসা ফাসা করতা ভাফর দইতা বিছনা